হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমাদের পরের ভিডিও নিয়ে। আমার এই ভিডিও হচ্ছে আজকে সিমলা থেকে নারকন্ডা যাওয়া। আমাদের সিমলাতে দুপুরবেলায় বসে খাওয়া দাওয়া হয়েছিল আর ডিসিশন নিয়েছিলাম যে আজকে আমরা নারকন্ডার দিকে এগিয়ে যাব। তো আমরা সেই হিসেবেই কিন্তু আজকে খাওয়া দাওয়ার পরে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি নারকন্ডার পথে। যেহেতু সিমলা থেকে নারকন্ডা খুব একটা দূর না, খুব কাছেই, 2 ঘন্টা মতন গুগল ম্যাপে দেখাচ্ছে। এবার যার যেমন সময় লাগবে, কেউ হয়তো প্রকৃতির প্রেমে পড়ে কোথাও দাঁড়িয়ে গেল, উপভোগ করতে লাগলো, সেইগুলো আলাদা সময়ের ব্যাপার। কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন লাগবে, মাত্র 64 কিলোমিটারের রাস্তা। তাই এই যে এটা সিমলা থেকে সাইট সিন হিসেবেও অনেকে করে, তো ওই জন্য বলছি যে খুব একটা দূর নয় যখন, তাহলে আজকে রাত্রে আমরা নাইট স্টে করবো নারকন্ডাতে। আর নারকন্ডার অপূর্ব সুন্দর দৃশ্য রাস্তায় যেতে যেতে দেখছি আর একদম মন ভরে যাচ্ছে। তবে সিমলাতে না একটুও ঠান্ডা ছিল না, মানে যাকে বলে গরমের রাজ্য থেকে গরমের রাজ্যেই এসে পৌঁছেছি। এখানে একটু জ্যাম লেগেছে, তো এটা ওভারকাম করে আবার বেরিয়ে যাব। তবে একটা জিনিস, যেটা আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি NH5, এই NH5 রোডটাকে আবার হিন্দুস্তান তিব্বত রোড নামেও পরিচিত। NH5টা তো আমাদের কাউন্টিং রোড। তো আমাদের এই সিমলার যে সাইট সিন করা হয় তাতে যে কুফরি, ফাগু ভ্যালি, তারপরে নারকন্ডার দিকেও অনেকে আসে, তো এই জায়গাগুলো কিন্তু এই রোডের ওপর দিয়েই পড়বে। তাই যারা সিমলা আসছে তাদেরকে বলবো আর কিছুটা এগিয়ে এসে নারকন্ডার এই অপরূপ সুন্দর দৃশ্য একবার যেন উপভোগ করে যায়। খুব বেশি সময় লাগে না, এটা সিমলা ট্যুরের সঙ্গে এক্সট্রাভাবে করে নেওয়াই যায়। তো আমাদের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে কি মানে অপূর্ব সুন্দর, সে আর কি বলবো। মাঝে মাঝে তো রাস্তাঘাটে মার্কেট প্লেস আসছে, তো সেইগুলো দেখছি, ভালো লাগছে। এখানকার লোকালিটি, এখানকার মানুষজন, সমস্ত কিছুই একটা নতুন একটা অভিজ্ঞতা। আর নতুন অভিজ্ঞতা, নতুন ভাবে জানা, এই সমস্ত কিন্তু যখন আমরা জানতে পারি তখন কিন্তু ভ্রমণের আনন্দটা কিন্তু আরও বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। যখন নতুন কিছু আবিষ্কার করা হয়, নতুন কিছু জানা যায়, এই তখনই আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। এগিয়ে যাচ্ছি আমরা নারকন্ডার দিকে। রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা পাইন, তারপরে আপেলের গাছ, এই সমস্ত রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি। তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দূর থেকে না মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে শিশিরের মতন কিছু পড়ে আছে, হালকা একটা স্তর দেখা যাচ্ছে সাদা সাদা। তো দূর থেকে কিছু বুঝতে পারছি না যে এই জিনিসটা কি। শিশির তো পড়ে থাকবে না, সেটা তো অবশ্যই, আবার বরফও নয় গাছের মাথার ওপরে। এই সমস্ত দৃশ্য এখন দেখছি, কিন্তু খুব কাছে গেলে হয়তো বুঝতে পারবো জিনিসটা কি। আর মাঝে মাঝে এক একটা হোটেল আসছে, এত সুন্দর সুন্দর, কি বলবো। উঁচু নিচু বাঁকানো রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই পথে যেতে যেতে অনেকগুলো টুরিস্ট পয়েন্ট পড়ে, তো সেইগুলোও আমরা দেখব। তার মধ্যেই যে একটা মন্দির পড়েছে, এই মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু আমরা এখানটাতে দাঁড়িয়ে দেখলাম না, খালি ওপর বাইরে থেকে দেখলাম। আর বেশিরভাগ মন্দিরের না মূল গেট, মানে মায়ের মুখ ঢাকা থাকছে। এটা কারণ কি জানি না, তবে হয়তো এই অঞ্চলের কিছু নিয়ম রয়েছে, সেই জন্য হয়তো মূল মন্দিরে মায়ের মুখ ঢাকা থাকছে। এখন আমরা যাচ্ছি নারকন্ডার পথে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নারকন্ডা শীতকালে নাকি বরফে ঢাকা থাকে। এখন যেমন প্রকৃতির রূপরাজ্য সাজানো, পাইন, আপেল, এই সবের মধ্যে দিয়ে, গাছের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাও খুব সুন্দর। আর নারকন্ডার আপেল নাকি বিখ্যাত, এটাকে বলা হয় নাকি আপেলের রানী। নারকন্ডা হচ্ছে আপেলের একটা স্বর্গরাজ্য যাকে বলে, এবং প্রচুর নাকি এখান থেকে আপেল বিভিন্ন জায়গায় যায়, বিদেশে তো যায়, আমাদেরও বিভিন্ন জায়গায় যায়। তার জন্য নাকি এই আপেলের টাইমে এলে
এটাও একটা স্পট হয় আপেল দেখার জন্য। যে এখানটাতে আপেল গাছে ফুল এসেছে, তাই এগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে যাতে ফুলগুলো নষ্ট না হয়। অনেক জায়গায় হয়েছে। দূর থেকে দেখছিলাম সাদা আস্তরণের মতন কি যেন একটা, তো সেইটা আমাদের ভুল ভাঙলো। এই যে আপেলের গাছগুলো, এগুলোকে পুরো নেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে যাতে এই ফুলগুলো বা যে কচি ফলগুলো এসেছে পোকামাকড়ের কামড়ে নষ্ট না হয়ে যায়। এই কারণে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়েছে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটা একটু ভাঙাচোরা। যে সামনে ওরা সব পিচ গুলিয়ে গুলিয়ে আবার রাস্তাটাকে ঠিক করছে। কিছু কিছু জায়গায় এরকম পাওয়া গেছে, তো ভালোই, এমনি মোটামুটি ভালো রাস্তা। পাহাড়ে আরও একটা জিনিস লক্ষণীয়, গাড়ি দেখলে তারা লিফট চায়। তারা অনেক দূর দূর থেকে আসে হেঁটে হেঁটে, তাই যদি ফাঁকা গাড়ি যায় তাহলে কিন্তু অনেকেই এই সাহায্যটা করে থাকে। আমাদের গাড়ির ক্ষেত্রেও অনেকবার এরকম হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই সুযোগ নেই যে তাদেরকে আমরা সাহায্য করব। নারকোন্ডা হিমাচল প্রদেশের একটি সুন্দর পাহাড়ি এবং শান্তিপূর্ণ শহর। প্রকৃতির যে রূপরাজ্য সে এখানে না আসলে বোঝা যাবে না। আর তার সাথে রয়েছে এখানে কিছু টুরিস্ট স্পট, যেটা হচ্ছে বিখ্যাত হচ্ছে হাঁটুপি, তান্নিজুবাল লেক, এইগুলো আছে, মহামায়া মন্দির। তো আমরা এইগুলো আজকেই দেখে নেব, কারণ আমাদের হাতে অনেকটা সময়, আর এখানে সূর্যাস্ত যেহেতু অনেকটা দেরিতে যায়, সেই কারণে আমাদের সময়টাও অনেকটা পাওয়া যাচ্ছে। আমরা খাওয়া দাওয়ার পরে দুপুর থেকে যাত্রা শুরু করেছি। তারপরে আমাদের যে টাইমটুকু 2 ঘন্টা, মানে আমরা এই 4:30-র মধ্যে পৌঁছে যাব আশা করছি। তারপরে ওই যে স্পটগুলো দেখে নেব, কিন্তু স্পটে ঢোকার আগে আমার ইচ্ছা আছে আগে হোটেলটা করে নেব, কারণ হোটেলটা হয়ে থাকলে আর চিন্তা থাকে না। আমরা নারকোন্ডায় প্রবেশ করে গেছি। এই যে এইখানটাতে দেখো দূর থেকে দেখা যাচ্ছিল আই লাভ নারকোন্ডা। তো এইটা হচ্ছে নারকোন্ডার বাজার। এই নারকোন্ডার বাজারের কাছাকাছি আমরা হোটেল দেখব, কিন্তু এখানে হোটেলের প্রচুর রেট আছে, তাই আমরা চাইছি একটু নিরিবিলিতে, একটু ভালো জায়গাতে একটু হোটেলটা দেখতে। তাই বাজারের ধারে কাছে আমরা হোটেল না নিয়ে একটু এগিয়ে যাব, যে দিকটা হয়তো রাস্তার কাছাকাছি থাকবো, কিন্তু খুব ভালো একটা নিরিবিলি জায়গা পাবো, সেই রকম জায়গা দেখে এগিয়ে যাব। তো আমরা আগে হোটেলটা করে নিয়েই কিন্তু অন্যান্য স্পটগুলো ঘুরবো। আমরা নারকোন্ডা বাজার থেকে এগিয়ে যাচ্ছি আরও একটু প্রকৃতির দিকে, যেদিকে তান্নিজুবাল লেকটা অবস্থিত, সেই রাস্তাটা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা এত নিরিবিলি আর এত নির্জন, মনে মনে আবার ভয় হচ্ছে, সামনে আবার হোটেল পাবো তো, এই চিন্তা নিয়েও কিন্তু এগিয়ে যাচ্ছি।
বাজার থেকে অনেকটা আসার পরে আমাদের এই হোটেলটা দেখা মিলল। তো আমরা এই হোটেলটা দেখলাম, হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে। এখানকার লোকেশান, এখানকার ভিউ এবং হোটেলটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তাই আজকের রাত্রের ঠিকানা কিন্তু এখানে। এই হচ্ছে নারকন্ডার ঘর। এইদিকে আছে একটা, এটা আছে ওয়ার্ড্রপ, এটা আছে টয়লেট। টয়লেটটা খুব ক্লিন, গিজার, আয়না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব শেষে হচ্ছে একটা ভিউ, এই যে একটা ব্যালকনি, আর ব্যালকনিতে গিয়ে সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই সবাই ছুটে ছুটে আসে। আর এখানে পুরো আপেলের বাগান, আপেল কুচি কুচি আপেল ধরেছে, অন্য গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আর এগুলো ঢাকা দিয়ে দিয়েছে। পাহাড়ি মৌমাছি। হোটেল থেকে তানিজুবার লেক একেবারে কাছে, মানে একটা পা ঘুরেই দেখছি লেক চলে এসেছে। এত কাছে ভাবতেই পারিনি। এই তানিজুবার লেকে এসেছি। এই লেকটা এত সুন্দর দূর থেকে দেখছিলাম। এটা একটা কিন্তু কৃত্রিম লেক। এই লেকটা মানে পর্যটকদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য এই লেকটা তৈরি করা হয়েছে। আর এই লেকের চারিপাশে রয়েছে দেবদারু গাছ, পাইন গাছ। বিশেষ করে নারকন্ডার প্রকৃতির প্রেমীদের জন্য এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। অনেকে থাকে ক্যাম্পেনিং করতে চাই, তারপরে একটু নিরিবিলিতে থাকতে চাই। তো এই ক্যাম্পেনিং করার জন্য একটা আদর্শ জায়গা বলবো এই জায়গাটাকে। আর সবচেয়ে আরও একটা সুন্দর হচ্ছে এই যে ভিউ পয়েন্ট, এই যে জলের দিকে যে একটা দৃশ্য, সেই দৃশ্যটা মানে একটা অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই তানিজুবার লেকটাকে দেখার সঙ্গে সঙ্গে এখানে একটা কিন্তু আছে নাগ দেবতা টেম্পল। এই নাগ দেবতা টেম্পলটাও আমরা দেখব। এখানে খুব সুন্দর কাঠের আর্কিটেকচার কাজ করা রয়েছে। আর এই টেম্পলটাও এখনও কাজ চলছে। তো আমি ভেতরে গিয়ে দেখছি। তো এই যে আমি আজকে মানে যতগুলো মন্দির ঘুরছি, সব মন্দিরগুলোর এই একই সিস্টেম দেখলাম যে মূল মন্দিরের দরজা বন্ধ। কারণ কি জানি না, এবং এখানকার লোকজনকেও সেভাবে জিজ্ঞাসা করিনি। প্রত্যেকটা মায়ের মূর্তি কোনো কোনো জায়গায় কাপড় দিয়ে পুরো ঢাকা দিয়ে রেখেছে। তো এইটা জানি না কারণটা কি। এখন এই নাগ দেবতার মন্দিরের থেকে আমরা এগিয়ে যাব। এই গাছটা কিন্তু আমরা কল্যাণীতে দেখতে পাই। মন্দিরের গেট পুরো কাঠের কাজ। ওখানে গোলাপগুলো ফুটেছে দেখ। আর এই যে লেক, লেকের ভিউ দেখা যাচ্ছে। গোলাপ, ফুলো কি রানী, বাহারো কি মলকা, কি দারুণ ফুটেছে। তেরা মুস্কুরানা গজব হো গয়া। আরো আছে দেখে ফুলের গাছ। পুরো লেকটা পাশ দিয়ে বাঁধানো রাস্তা রয়েছে এবং পুরো লেকটাকে আমরা ঘুরতে পারবো। আর কাছে একটা ছোট গ্রামও আছে। ফুলগুলো এত সুন্দর ধরে আছে যে কি বলবো, অপূর্ব এক দৃশ্য। এত বড় বড় গোলাপ, আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এখানকার গোলাপ দেখে। কে এখানে এসে জঙ্গল ট্রেকিং করে, এই ভেতরে ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে। যাদের এরকম ইচ্ছে আছে তারা জঙ্গল ট্রেকিং করতেই পারে। এই লেককে সাক্ষী রেখে কতগুলো ফটোশ্যুট করে নিলাম আমরা। খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি। এই লেকের সানসেট পয়েন্টও নাকি বিখ্যাত। তো এই বিষয়ে আমার বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই, যেহেতু আমরা আবার হাঁটু পিকের দিকে যাব, তাই এখানটাতে আর বেশিটা সময় নষ্ট করব না। আমরা তানিজুবার থেকে বেরিয়ে এসে মার্কেট প্লেসের দিকে চলে এলাম এবং এখান থেকেই কিন্তু হাঁটু পিকের রাস্তাটা। এখন আমরা উঠছি হাঁটু পিকের দিকে। এই রাস্তাটায় একদম
ফার্স্ট গিয়ারে দিয়েই গাড়ি চালাতে হবে, কারণ এটা খুব স্টিফ একটা রাস্তা। আর এরকম ব্যাঁক আছে, ব্যাঁকগুলোকেও সামলে ভেবে চিনতে চালাতে হবে। এরকমভাবে 4 কিলোমিটার অবধি উঠতে হবে। চলুন। এইটা হচ্ছে দুর্গা মাতা মন্দিরের রাস্তা। এইখান থেকে ট্রেক করে। এই ট্রেকটা আমার জানা ছিল না। এখান থেকে ট্রেক করে পুরো হাঁটু পিকের ওপরে পর্যন্ত যাওয়া যাবে। আর রাস্তা যা কঠিন সে আর বলার কথা নয়। যারা দার্জিলিংয়ের রক গার্ডেনে নেমেছে তারা জানবে যে এই রাস্তাটা, তার মধ্যে হচ্ছে ভীষণ সরু। একটা গাড়ি আসলে আর একটা গাড়ি সাইড দেওয়া যে কী কষ্ট আর কী ভয়ঙ্কর সে আর বলে বোঝানো যাবে না। আড়াই রাস্তা আর সিঙ্গেল রোড, দুটো গাড়ি ক্রস করা খুব কষ্ট। হাঁটু পিক মন্দিরে যাচ্ছি এখন আমরা। হাঁটু পিক হচ্ছে নারকন্ডার সবচেয়ে উচ্চতম জায়গা, যেটা সি লেভেল থেকে 3400 মিটার উচ্চতায়। আর এখানটাতে রয়েছে একটা হাঁটু মাতার মন্দির। এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করে তারপরে মন্দিরে যাবো। যে দূরে দেখা যাচ্ছে ওটা মন্দির। সামনেটা একটা বিশাল লন মতন রয়েছে। তো চলো ভেতরে যাই, কি আছে দেখি। এই মন্দিরের চারিপাশে ঘুরছি আর পুরো রাস্তাটার কথা আমার মনে পড়ছে। এত সরু রাস্তা, এত ন্যারো প্লেস। আমাদের একটা অভিজ্ঞতা হলো, আমাদের উল্টো দিক থেকে একটা থার গাড়ি আসছিল, একজন পাঞ্জাবি। তো আর একটু হলে আমাদের গাড়ির চাকাটা সাইড দিতে গিয়ে খাদের মধ্যে পড়তো। তো সেই পাঞ্জাবি ভদ্রলোক আমাদের ইশারাতে দেখিয়ে দিল আর যেন না এগিয়ে যাই, কারণ এবার গেলেই আমাদের খাদের মধ্যে গাড়ি পড়বে। তো ভগবান সহায় থাকলে যা হয়। সেই থার গাড়িটা নিজে পেছনে চলে গেল কিছুটা গিয়ে, তারপরে আমাদেরকে সাইডে বের করিয়ে দিয়ে তারপরে উনি সাইড ক্রস করলেন। এতটা ভয়ঙ্কর রাস্তা ছিল এই হাঁটু পিকের রাস্তা। তো জানি না এই অভিজ্ঞতা আর কার কার আছে। আর এইখান দিয়ে যে খাড়াই রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে নিচ দিয়ে যাচ্ছে না, এই রাস্তা ধরে নামতে হবে। আমার এখন খালি মনের মধ্যে এই যে ডাউনে নামবো সেই ভয়টা এখন কাজ করছে। কি যে কষ্ট হচ্ছিল গাড়িতে উঠতে, জানি না এখন বয়সের দোষে না ভয়ে কিসে হচ্ছে জানি না। এখন আমরা মন্দিরের ভেতরে যাব। চলো মন্দিরে চলে এসেছি। এখানে লেখাই আছে মন্দিরে ধূপ জ্বালানো নিষেধ এবং ভেতরে ভিডিও করাও নিষেধ, তাই সামনে থেকেই একটু ভিডিও নিয়েছি। এখানে হাঁটু মাতা বলতে এখানে মা কালীর মূর্তি রয়েছে, তবে এখানে দেখলাম মায়ের মুখ খোলা রয়েছে। খুব ভালো দর্শন করেছি। আর যারা এখানে মান্যত করে তারা এইগুলো সব এই চূর্ণিগুলো বেঁধে যায়। তো এই হচ্ছে হাঁটু পিক। আর এইখান থেকে আরও বাইরের দৃশ্যটা ভালো দেখা যাচ্ছে। এবার সব জায়গাতেই দেখছি টুরিস্ট খুবই কম। নারকন্ডাতে এসেছি, সেখানেও খুব একটা টুরিস্ট দেখছি না। হাঁটু পিক 11,052 ফিট উচ্চতায় উঠেছি আমরা। এটা একেবারে যেহেতু সবচেয়ে উচ্চতম জায়গা, তাই এখান থেকেই সানসেটটা দেখার ভিউটা বেশি হয়। এই যে এখন সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসেছে। এই সূর্য আস্তে আস্তে পাহাড়ের কোলে নেমে পড়বে। এইভাবে আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে যাবে আর সূর্যটা ঠিক সুন্দর একটা কমলা লেবুর মতন হয়ে পাহাড়ের কোলে নেমে যাবে। এই দৃশ্যটা দেখার জন্যই আরও হাঁটু পিক বিখ্যাত, বিশেষ করে সন্ধ্যেবেলার জন্য। রাস্তায় চলতে চলতে ঘাসের মধ্যে খুব সুন্দর ফুল ফুটে আছে, পাহাড়ি জংলি ফুল, যেগুলো এত সুন্দর লাগছে, পায়ের তলায় মারিয়ে যাচ্ছে। তাই তারই আগে একটু ফটো তুলে নিলাম। ওরে বাবা, কি হাওয়া দিচ্ছে! পিছন থেকে ভিডিও করবো।
এই সূর্য অস্ত যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। তো এই 2 ঘন্টা সময় এখানে বসে থেকে আবার ওই সরু রাস্তা ধরে নামার ভয়ে আমি বলছি এখনই চলো, এই দিনের আলোয় থাকতে থাকতে আমরা নেমে যাই। দূরে ওই সবুজ ভ্যালিটা খুব সুন্দর লাগছে, লোভ সামলানো মুশকিল হয়ে যায় পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এক পা দুপা করতে করতে আবার এই সবুজ ভ্যালিটার উপরে উঠে চলে এলাম। চলো এবার হোটেলে ফেরা যাক। খুব সুন্দর আর খুব অ্যাডভেঞ্চার। যাদের নিজের গাড়ি করে আসবে তাদের তো অবশ্যই অ্যাডভেঞ্চার। এত হাই রাস্তা না, আর শর্ট প্লেস। চলো এগিয়ে যাই। আমরা এবার নামার রাস্তা ধরলাম। এই নামতে নামতে বিভিন্ন জায়গায় দেখছি যে পাথরের গায়ে লেখা আছে ধীরে চালাইয়ে, হর্ন বাজাইয়ে, পুরো অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই রাস্তায় যেতে যেতে। রাস্তায় ওঠার সময়তে সত্যি ভীষণ আমার ভয় লেগেছিল এবং রাস্তার ভিডিও খুব কম করেছি, খালি ঠাকুরকে ডাকতে ডাকতে গিয়েছি। তো নামার সময়ে তখন বুঝলাম যে নামতে তো হবেই, তার চেয়ে একটু রাস্তার ভিডিওটা একটু করি, তাই নামার সময়তে একটু ভিডিওটা করেছি। তো এত সরু রাস্তা সত্যি খুবই ভয়ঙ্কর। 4 কিলোমিটার যেমন চড়াইয়ে উঠেছি, মানে এত হাই, তারপরে সেই 4 কিলোমিটার আবার নিচের দিকে নামছি। পুরো মনে হচ্ছে যেন ঢালের দিকে সরাসরি নামার মতন। আর ওঠার সময়তেও ঠিক মনে হচ্ছিল নাক বরাবর ওপর দিকে যেন উঠে যাচ্ছি। আর এই যে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, তো ভয়ের মধ্যে দিয়েও আনন্দ উপভোগ করছি। এই হচ্ছে হাঁটু পিকের বর্ণনা। যারা নিজে ড্রাইভ করে আসবে এবং আমাদের মতন ছোট গাড়ি নিয়ে আসবে, তারা একটু ভালো করে ভাবনা চিন্তা করে আসবে। মনে তো অবশ্যই সাহস লাগবে, একদম পাহাড়ে আসা মানে অদম্য সাহসের ব্যাপার। এই সাহস না থাকলে কিন্তু পাহাড়ে গাড়ি চালানো সত্যিই আরও যেন রিস্ক হয়ে যাচ্ছে। যে সামনে একটা ট্রাক আছে, এই ট্রাকটা আবার কিন্তু এক এক করে গাড়িকে আবার সাইড দিচ্ছে, জায়গা বুঝে বুঝে সে তার জায়গা বুঝে বুঝে সাইড করে দিয়ে অন্য গাড়িগুলোকে বের করে দিচ্ছে। তো এই চলার পথে আমাদের আজকে নারকন্ডা সূর্যাস্ত, সেই সূর্যাস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে আমরা হোটেলে পৌঁছাবো। আজকের এই ভিউ দেখাতে দেখাতে চলো হোটেলে পৌঁছাই। এবং আজকে তো আমাদের রান্না বান্না করব। মাংস নিয়ে নিয়েছি বাজার থেকে, রসুন পেঁয়াজ ছাড়ানো হচ্ছে। আজকে রান্না বান্না করে খাবো আমরা। মাংস এনেছি, যখন শুরু করব আবার দেখাচ্ছি, আগে গুছিয়ে নিই সব। হোটেলের কেয়ারটেকার বলেছিল কি খাবেন রাত্রে, তো আমরা বলেছিলাম মাংস ভাত আমরা নিজেরাই রান্না করে খাবো। তো ওনার পারমিশনে আমরা কিন্তু রান্নাবান্না ঘরেই করছি। এবং মাংসটাকে যে ম্যারিনেট করা হচ্ছে, এদিকে পেঁয়াজ টমেটো সব ধুয়ে রাখা হয়েছে। আর আজকে মাংস আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ ভাত, এই হচ্ছে আমাদের মেনু। এটা ফুটছে অলরেডি, ভাত হয়ে গেলেই মাংস। আর আমাদের রান্নাবান্না একটু বেশি করেই করা হয়, কারণ একবার রান্না করে আমরা দুবার খাই, যেহেতু এগুলো ঠান্ডার জায়গা, খাবার নষ্ট হয় না। এখানে ডিনারের তৈয়ারি চলছে। ভাত, চিকেন, ডাল সিদ্ধ, ভাত নিয়ে নেওয়া হয়েছে 3 জনের। মানে ডাল আছে আর চিকেন অ্যান্ড এগ কারি আছে।
নাইস। নিয়ে নিয়েছি খাবার, আর ওদিকে ডাল সিদ্ধ রেডি করার প্রস্তুতি চলছে, তাই তো? ডালে লাগবে একটু লবণ। কুকিজের বক্সে জেনারেলি ছুটো পাওয়া যায়, আমাদের কুকির বক্সে মশলা পাওয়া যায়। ডিনার করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।